नमस्कार बंधुरा रेशन कार्ड নিয়ে কিন্তু ইদানিং রিসেন্ট কিন্তু বিগ আপডেট কিন্তু অবশ্যই আসছে। আপনি যদি রেশন কার্ড আপনার কাছে আছে আর আপনি ফ্রিতে রেশন পাচ্ছেন তাহলে ভিডিওটা অবশ্য আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও। রেশন কার্ড আপডেট ওকে, বন্ধ হবে অনেকের রেশন কার্ড কেন্দ্রের প্রস্তাবে সায় রাজ্যের। ইয়েস, বন্ধ হতে চলেছে অনেক রেশন কার্ড কিন্তু বন্ধ হতে চলেছে। আর কেন্দ্র থেকে কিন্তু অনেক বড় বড় প্রস্তাব আসছে, চাই অবশ্য রেশন কার্ড নিয়ে বিশাল বড় অ্যালার্ট হচ্ছে, অনেক কিছু জিনিস কিন্তু ঘটতে চলেছে রেশন কার্ড নিয়ে। ওকে, তো কেন বা বন্ধ হতে চলেছে রেশন কার্ড, কি কারণের জন্য বন্ধ হতে চলেছে, কি এমন আপডেট আসছে কেন্দ্র সরকার থেকে, কেন্দ্র রাজ্যকে কি বলতে চাইছে, রেশন যদি অবশ্য আপনি পাচ্ছেন তো জানুন কি প্রস্তাব। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগে রাজ্য সরকারের অন্তর্গত প্রায় 10,60,00,000 ডিজিটাল রেশন কার্ড ছিল। আগে কিন্তু 10,60,00,000 ডিজিটাল রেশন কার্ড ছিল, কিন্তু আধার বায়োমেট্রিক ব্যবস্থা চালু হওয়ার পরে বৈধ রেশন কার্ডের সংখ্যা অনেকটাই কমে দাঁড়িয়েছে প্রায় 9,12,00,000। আগে কিন্তু 10,60,00,000 ছিল, যে আধার বায়োমেট্রিক চালু হয়েছিল রেশন কার্ডের সঙ্গে, সেটা কিন্তু কমে 10 কোটি থেকে কমে হয়েছে 9 কোটি হয়ে গেছিল। ওকে, কিন্তু আধার বায়োমেট্রিক ব্যবস্থা চালু হওয়ার পরে বৈধ রেশন কার্ডের সংখ্যা অনেকটাই কমে দাঁড়িয়ে প্রায় 9,12,00,000। আধারের সঙ্গে আধার বায়োমেট্রিক সংখ্যা যখন চালু হওয়ার পরে কিন্তু 10 কোটিটা কমে হয়ে গেছে 9,12,00,000 হয়ে কিন্তু দাঁড়িয়েছে। এর দ্বারা এটা প্রমাণ হচ্ছে রেশন কার্ডের সঙ্গে অনেক বেইমানি হচ্ছে, অনেক কারছাপি হচ্ছে, অনেক কিছু প্রবলেম কিন্তু রেশন কার্ড হচ্ছে, তারা দু নম্বরই করে অবশ্য রেশন নিচ্ছে। বাকি কার্ডগুলো দীর্ঘদিন ধরে অব্যাহত অবস্থায় রাজ্য সরকারের তরফে সাময়িকভাবে ব্লক বা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। বাকি যে কার্ডগুলো ছিল সে কার্ডগুলো কি করেছে, ব্লক অফিস থেকে কি করেছে, ওরা নিষ্ক্রিয় করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ওকে, প্রায় বছর চারেক হয়ে গেল, কিন্তু 4 বছর হয়ে গেল এই কার্ডগুলো কিন্তু নিষ্ক্রিয় করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। যাদের বন্ধ হয়েছে ওরা কিন্তু ভালো করেই জানেন। আর এই প্রক্রিয়ার মাধ্যমে রেশন ব্যবস্থা স্বচ্ছতা আসার পাশাপাশি বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বাঁচিয়ে সরকারি তহবিলের অর্থে সাহায্য রয়েছে। এই কার্ডে যে সমস্ত মালপত্র দেওয়া হতো সেই মালগুলো বেচে সেগুলো কী হয়েছে, বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী কিন্তু বাঁচিয়ে সরকারি তহবিলে কিন্তু রাখা হয়েছে। এবার সেই পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। আরও অনেক কার্ড আছে যারা 2 নম্বরই করে রেশন নিচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে লিখিতভাবে সম্মতি জানালো কেন্দ্র সরকারকে। কেন্দ্র সরকারকে অবশ্যই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু অবশ্যই সম্মতি জানিয়েছে। কি, রাজ্যের খাদ্য সাথী প্রকল্পের আওতায় ডিজিটাল রেশন কার্ড থাকলে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন। রেশনে কিন্তু অলরেডি খাদ্য সাথী প্রকল্প অলরেডি আছে, যার আওতায় কিন্তু যে ডিজিটাল রেশন কার্ড যাদের কাছে আছে ওদের বিনামূল্যে কিন্তু রেশন সামগ্রী কিন্তু উপভোক্তারা পেয়ে থাকেন। কিন্তু রেশন ব্যবস্থা পরিচালনা নাকি কেন্দ্র করে রাজ্যের সঙ্গে কেন্দ্রের বেশ কিছু অমত রয়েছে। কিন্তু রেশন ব্যবস্থা পরিচালনা নিয়ে কেন্দ্র থেকে কিন্তু রাজ্যের সঙ্গে কেন্দ্রে কিন্তু বেশ কিছু অমত রয়েছে। আর সে প্রবলেম কিন্তু অলরেডি কিন্তু শেয়ার করেছে। ওকে, আমাদের রাজ্যে কিন্তু খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে কিন্তু অনেক মানুষ যারা আছে যারা বিনামূল্যে অবশ্যই রেশন পাচ্ছেন। আর সেটাই কিন্তু অলরেডি রাজ্য সরকারের যে রেশনের ব্যবস্থা নিয়ে কিন্তু রেশনের যে পরিচালনা বা ব্যবস্থা নিয়ে কেন্দ্র থেকে কিন্তু অনেক জিনিস আছে, রাজ্য থেকে কেন্দ্রের অনেক জিনিস আছে, যারা অমত বেশ কিছু সিস্টেম বেশ কিছু জায়গায় কিন্তু অমত রয়েছে। আর সেটা কিন্তু অলরেডি কিন্তু রাজ্য সরকার খুদ কিন্তু নিজে শেয়ার করতে চাইছে। ওকে, শুধু পশ্চিমবঙ্গ নয় বিভিন্ন রাজ্যের সঙ্গে এই রেশনের ব্যবস্থা নিয়ে বেশ কিছু অমত রয়েছে। শুধু কিন্তু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেক জায়গায় কিন্তু থেকে রেশনের ব্যবস্থা নিয়ে প্রত্যেকেই কিন্তু অমত রয়েছে। তাই তো রাজ্যগুলিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। কিন্তু অলরেডি প্রত্যেক যে রাজ্য আছে ভারতবর্ষের প্রত্যেক রাজ্যগুলোই কিন্তু বেশ কয়েকটি যে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু বলেছে রেশন সংস্থা বা রেশনের সমস্ত রকম জিনিস নিয়ে। আর বলেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক কিন্তু জানকারি দিয়েছে। সম্প্রতি কেন্দ্র সরকার বেশ কয়েকটি প্রস্তাব পাঠিয়েছে রেশন ব্যবস্থা সংক্রান্ত নিয়ে।
সম্প্রতি কেন্দ্র সরকার থেকে বেশ কয়েকটি প্রস্তাব, বেশ কয়েকটি আপডেট কিন্তু দিয়েছে রেশন ব্যবস্থা সংক্রান্ত নিয়ে, কিন্তু তার মধ্যে কয়েকটি বিষয় পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানালেও রেশন কার্ড নিষ্ক্রিয় ব্যাপারে কিন্তু একমত হওয়ার কথা লিখিতভাবে জানিয়ে দিল কেন্দ্রকে। এখানটা কিন্তু এটা জানিয়েছে যে কিন্তু কয়েকটি বিষয় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আপত্তি রেখেছে কেন্দ্র সরকারকে রেশন কার্ড নিয়ে। এটা নিষ্ক্রিয় ব্যাপারে, রেশন কার্ডে যে কার্ডকে নিষ্ক্রিয় মানে বন্ধ করে দেওয়ার ব্যাপারে কোনো কার্ড অবশ্য যদি ফেক কার্ড হয়ে থাকে সেখানে কিন্তু একমত হবে, সেটা কিন্তু লিখিতভাবে কিন্তু কেন্দ্র সরকারকে পরিষ্কার হয়ে কিন্তু জানিয়েছে যে আমার এই সমস্ত কন্ডিশন কিন্তু অলরেডি আছে, সেটা কিন্তু রাজ্য সরকারকে কিন্তু লিখিতভাবে কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রকে। ওকে, তো কি এমন লিখিতভাবে জানিয়েছে কেন্দ্রকে, কোন ব্যাপারে অবশ্য জানাচ্ছে, কি করবে, কোন কার্ড নিষ্ক্রিয় করবে, কোন কার্ড রাখবে, সমস্ত জিনিস কিন্তু অলরেডি কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকারকে কিন্তু লিখিতভাবে কিন্তু জানকারি দিয়েছে। ওকে, তো এই কার্ডে কি লেখা আছে লিখিতভাবে, অ্যাপ্লিকেশানে কি লেখা আছে, কি জিনিস অবশ্য জানকারি চাইছে, কি জিনিস জানকারি দিতে চাইছে, সমস্ত রকম জিনিস কিন্তু অবশ্যই জানবো কি জিনিস কিন্তু ওতে কিন্তু লেখা আছে। নেক্সট পর হচ্ছে ব্লক হওয়ার পর রেশন কার্ড ফের চালু হবে। রেশন কার্ড যে সমস্ত রেশন কার্ড অবশ্য ব্লক হচ্ছে, যে সমস্ত রেশন কার্ড বন্ধ হচ্ছে, ব্লক হওয়ার পর রেশন কার্ড ফের চালু হবে। তো কোন রেশন কার্ড ব্লক হবে বা ব্লক হওয়ার পর কোন রেশন কার্ড আবার চালু হতে চলেছে সেটা জানবো। সূত্রের খবর, রাজ্য সরকারগুলির কাছে কেন্দ্র সরকার রেশন ব্যবস্থা সংক্রান্ত যে সকল প্রস্তাব পাঠায় তাতে বলা হয়েছে, সূত্রের খবর রাজ্য সরকারগুলির কাছে কেন্দ্র সরকার যে সমস্ত প্রস্তাবগুলো পাঠায় সে সমস্ত রেশন কার্ড ব্যবস্থা সংক্রান্ত নিয়ে সকল প্রস্তাব পাঠানো, তাতে বলা হয়েছে যেসব গ্রাহক 6 মাস ধরে রেশনের খাদ্য সামগ্রী তুলবেন না, এটা অবশ্যই শুনবেন, যে সমস্ত গ্রাহক 6 মাস ধরে রেশনের কোনো খাদ্য সামগ্রী তুলবেন না তাদের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বলেছে যদি কোনো ব্যক্তি 6 মাস টানা রেশন যদি না নেয় তাহলে ওর কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এরপর ওই গ্রাহকদের 3 মাস সময় দিতে হবে। ওদের সময় দিতে হবে। ওই সময়ের মধ্যে গ্রাহকরা প্রয়োজনীয় নথি পেশ এবং কেওয়াইসি করলে রেশন কার্ড ফের চালু হবে। ওকে, যারা কন্টিনিউ 6 মাস রেশন নেবেন না ওদের রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। 3 মাস আপনাকে সময় দেবে, ওর মধ্যে যদি আপনি সঠিক কাগজপত্র যদি জমা করেন বা কেওয়াইসি যদি আপনি করলে রেশন কার্ড ফের আপনার চালু হতে পারে বা চালু হবে। ওকে, খুব বিশাল বড় অবশ্য আপডেট, অবশ্যই কিন্তু আপনাদের জানকারি হওয়া দরকার। অর্থাৎ গ্রাহকের আধারের বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে গ্রাহকদের কেওয়াইসি সম্পূর্ণ করা হবে। অর্থাৎ কিন্তু গ্রাহকের আধারের যে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যম থেকে কিন্তু গ্রাহকদের কেওয়াইসি সম্পূর্ণ করা হবে। এখন অবশ্য আপনারা রেশন নিতে চাইছেন, অবশ্যই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক মাধ্যম থেকে কিন্তু আপনারা অবশ্যই রেশন পাচ্ছেন। আগে কিন্তু অনেক জিনিসে কিন্তু আপডেট আসছে, তো আর এই প্রস্তাবে কিন্তু সম্মতি জানায় রাজ্য। আর এই প্রস্তাব কেন্দ্র সরকার রেখেছে, এতে কিন্তু রাজ্য সরকার সম্মতি দিয়েছে আর প্রস্তাবে কিন্তু রাজি হয়েছে। যদিও কন্ট্রোল অর্ডার চালু হওয়ার আগেই 2021 সালে রাজ্যের খাদ্য দপ্তর রেশন কার্ড ব্লক করার ব্যবস্থা চালু করেছিল। যে কন্ট্রোল অর্ডার চালু করার আগেই কিন্তু 2021 সালে কিন্তু রাজ্য সরকার খাদ্য দপ্তরের রেশন কার্ডে ব্লক করার ব্যবস্থা চালু করেছিল, যার দরুন কয়েক মাসের মধ্যে প্রায় 1.5 কোটি রেশন কার্ড ব্লক হয়ে যায়। যার দরুন কিন্তু কয়েক মাসের মধ্যে কিন্তু প্রায় 1.5 কোটি রেশন কার্ড কিন্তু ব্লক হয়ে যায়। এটা 2019 সালের ঘটনা। ওকে, তো অবশ্যই কেন ব্লক হয়ে যায়, কী কারণে ব্লক হয়ে যায় অবশ্যই জানেন। রেশন কার্ডে অনেক রেশন কার্ড এখনও আছে যারা অবশ্য ফেকভাবে রেশন কার্ড মাল নিচ্ছে, ওদের জন্য এই কড়া ব্যবস্থা রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার থেকে এসছে। প্রসঙ্গত রাজ্য সরকার গত বছর অর্থাৎ 2024 সালের আগস্ট মাসে যে পিডিএস কন্ট্রোল অর্ডার কার্যকর করেছে তাতে স্পষ্ট বলা হয়েছে যে কোনো রেশন গ্রাহক 2 মাস ধরে খাদ্য সামগ্রী সংগ্রহ না করলে তার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ 2024 সালে আগস্ট মাসে কিন্তু একটা পিডিএস কন্ট্রোল অর্ডার কিন্তু জারি করেছে, কার্যকর করেছে, যাতে স্পষ্ট কিন্তু বলা হয়েছে বা লেখা হয়েছে যে কোনো রেশন গ্রাহক 2 মাস ধরে যদি কন্টিনিউ রেশন যদি না নেন, সামগ্রী না সংগ্রহ করেন বা না নেন, তাহলে তার কার্ড কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে।
তো যারা যারা অবশ্য 1-2 মাস ধরে কিন্তু রেশন নিচ্ছেন না, তো প্লিজ অবশ্যই আপনার কার্ড কিন্তু বন্ধ হয়ে গেছে, অবশ্যই কিন্তু চেক আউট করবেন। ওকে, এরপর 6 মাসের মধ্যে ওই গ্রাহক কার্ড সক্রিয় না করলে তার কার্ড পুরোপুরি বাতিল হয়ে যাবে। এরপর 6 মাসের মধ্যে, এরপর কিন্তু 6 মাসের মধ্যে ওই কার্ড গ্রাহক যদি ওই গ্রাহক কার্ড সক্রিয় না করে, কার্ড যদি ওই যে রেশন কার্ডটা আছে ওর কাছে যদি সক্রিয় না করে, ঠিক না করে, তাহলে পুরোপুরি কিন্তু এই কার্ডটা বাতিল হয়ে যাবে। এরপর খাদ্য দপ্তরের স্থানীয় অফিস অথবা রেশন দোকানের ইপিএস মেশিনের মাধ্যমে গ্রাহক আধার বায়োমেট্রিক যাচাই করিয়ে কার্ড ফের চালু করার ব্যবস্থা নিতে পারে। ওকে, ওই কার্ড যদি অবশ্য আপনি আবার চালু করতে চাইছেন তাহলে অবশ্য আপনি রেশন দোকানে গিয়ে যে ইপিএস মেশিন বসানো আছে ওইখানে কিন্তু গিয়ে আপনি বায়োমেট্রিক করলে আবার আপনার কার্ড চালু হতে পারে। কিন্তু অনেকে এই নিয়ম নিয়ে অবগত নন, অনেক মানুষ কিন্তু এই নিয়ম নিয়ে কিন্তু অবগত নন। তাই রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন, কার্ড ব্লক করার বিষয়টি গ্রাহকদের সরাসরি জানিয়ে দেওয়ার ব্যবস্থা থাকা উচিত, যে কার্ড কী জন্য ব্লক হচ্ছে, কী কারোর জন্য কার্ডে অবশ্য আপনি রেশন পাচ্ছেন না, কি প্রবলেম কিন্তু আপনি করেছেন, সেগুলো কিন্তু সরাসরি গ্রাহকদের কিন্তু জানকারি দেওয়া উচিত। ওকে, এটা না থাকার জন্য অনেক ন্যায্য গ্রাহক খাদ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এটা যদি না জানেন গ্রাহকরা তাহলে কিন্তু কি হচ্ছে, অনেক ন্যায্য গ্রাহক যারা অবশ্য মাল পাওয়ার যোগ্য ওরা কিন্তু এই রেশন না পাওয়ার জন্য প্রাপ্তি বঞ্চিত হচ্ছেন রেশন থেকে। এটা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় থাকা দরকার। এটা কিন্তু কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের সঙ্গে কিন্তু একত্রিত বা সমন্বয় থাকা দরকার, যে কী কারণের জন্য অবশ্যই আপনি রেশন পাচ্ছেন না, কেন বা রেশন পাচ্ছেন না, কার্ড কেন বন্ধ হয়ে যাচ্ছে, কার্ড কেন বন্ধ হবে, সঠিক তথ্য কিন্তু অবশ্যই আপনার ভিডিওর মধ্যে অবশ্যই তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। সো থ্যাংক ইউ।